দুটো পা নেই কোমর, উচ্চতায় 3 ফুট। এমন অসহায় অবস্থায় লড়ছেন কুস্তি, তাও আবার 6 ফুট দীর্ঘ, সম্পূর্ণ সক্ষম কুস্তিগীর প্রতিপক্ষের সঙ্গে। জয়ের দেখাও পেয়েছেন। তার জীবনের ডায়েরিতে লেখা আছে নো এক্সকিউজ, অর্থাৎ অজুহাত নয়। তাই 2 হাত দিয়েই বিশ্বকে যুদ্ধ জয়ের নয়া আকাঙ্ক্ষা শিখিয়েছেন এই খেলোয়াড়। অনেকের কাছে মাত্র 26 বছর বয়সে ক্লার্ক ইতিমধ্যে যা কিছু অর্জন করেছে তা সারা জীবনের জন্যই যথেষ্ট। কিন্তু ক্লার্ক এখানেও থেমে থাকতে নারাজ। বর্তমানে জিউন একজন ব্যবসায়ী, প্রেরণাদায়ী বক্তা, অভিনেতা, লেখক এবং ক্রীড়াবিদ। সর্বোচ্চ খেতাব হিসেবে রয়েছে তার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। তবে এই কঠিন পথ পাড়ি দেওয়া মোটেও সহজ ছিল না। অনুপ্রেরণা হিসেবে ছিল অদম্য মনোবল, ব্যঙ্গ, বিদ্রোহ, ঠাট্টা তামাশাকে তিনি বানিয়েছিলেন লড়াইয়ের অস্ত্র। আত্মবিশ্বাস থাকলে একজন নিঃস্ব মানুষ কোথায় পৌঁছাতে পারেন, বাকিদের পথে আলো জ্বালিয়ে দিতে পারেন, তার জ্বলন্ত প্রমাণ জিউন ক্লার্ক। হেরে ঘরের দুয়ার বন্ধ করে হতাশার অন্ধকারে তলিয়ে যাওয়া প্রতিটি মানুষের কাছে জিউন ক্লার্ক আশার আলো, অনুপ্রেরণার নাম। তাহলে চলুন, শরীরের পূর্ণ বিকাশ না হওয়ায়, মায়ের অনাদরে, সমাজের অবহেলিত সেই ছেলেটি শুধুমাত্র আত্মবিশ্বাস পুঁজি করেই 2 হাতে বর দিয়েই কিভাবে বিশ্ব জয় করেছে, সে গল্প শুনবো আজকের এই ডাটা জাল ভিডিও থেকে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মাতৃগর্ভে থাকাকালীন শিশুর যে যত্নের প্রয়োজন হয় তা কতটা গুরুত্বপূর্ণ বোঝা যায় আমেরিকার জিউন ক্লার্কের গল্প শুনলে। তার গর্ভধারিণী মা জিউন পেটে থাকাকালীন সন্তানের কোনো রকম যত্ন তো নেননি, উল্টো দিনের পর দিন নিতে থাকতেন বিভিন্ন ধরনের ড্রাগস, যার ফলাফল ভোগ করতে হয় জিউনকে। কডাল রিগ্রেশন সিনড্রোম নামে এক ধরনের দুর্লভ রোগের শিকার হন জিউন ক্লার্ক। যার এই রোগ হয় তার জন্ম থেকেই কোমর এবং 2 পা তৈরি হয় না। জিউন এর মা জিউনকে এই রোগ জন্মাতে দেখে জিউনকে আপনও করেননি, লালন পালনের ভারও নিতে চাননি। তিনি জিউনকে পাঠিয়ে দেন অনাথ আশ্রমে। সেখানেও তাকে কেউ নিজের করে নেননি। বেড়ে উঠেছেন অনাদরে। অবহেলার সে জীবনটিও স্থির ছিল না। সারাটা ছোটবেলা জীবনের কেটেছে অত্যাচারে, অবহেলায়, অনাদরে, ঘৃণার শিকার হয়ে। গল্পটা এখানে থেমে যেতে পারত, কিন্তু টামতে দেননি জীবনের অদম্য মনোবল। ব্যঙ্গ, বিদ্রোহ, ঠাট্টা তামাশাকে তিনি বানিয়েছেন লড়াইয়ের অস্ত্র। মায়ের জন্য কেঁদে উঠত তার প্রাণ, তবুও জীবন প্রায় নিরাশ্রয়। বাচ্চার তাগিদে ছোট্ট জীবনকে ঘুরতে হয়েছিল 9টি অনাথ আশ্রম। এখানেও কেউ তাকে আপন করে নেয়নি। তবে না থাকার মাঝেও কেউ কেউ তাকে দেবদূত হয়ে সুদিনের আভাস নিয়ে আসে। জীবনের 16টা বছর পর অবশেষে জিউনকে দত্তক নেন কিম্বারলি হকিন্স নামে এক মহিলা, যিনি সারা জীবন এক সন্তানের খোঁজ করছিলেন। জিউনকে পেয়ে তার সেই খোঁজ পূরণ হয় এবং ভালোবাসার চাতক হয়ে ঘুরতে ঘুরতে জিউন ও অবশেষে এমন এক আশ্রয় পায় যেখান থেকে তার ম্যাজিক দেখাতে শুরু করেন তিনি। কোন ম্যাজিক? উত্তরে হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাজিক বললে ভুল হবে না খুব একটা। জিউন যখন 2য় শ্রেণীতে পড়তেন তখন থেকে তার অদম্য জেদ, শরীরের অর্ধেক না থাকার পরেও জিউন বিশ্বাস করতেন তিনি আর 5 জন মানুষ থেকেও কম কিছু নন। তাই ক্লাস 2তে পড়াকালীন তিনি ভর্তি হন কুস্তিতে। বছরের পর বছর ধরে কুস্তির প্রতিটি ম্যাচ জিউন হারতে থাকেন। স্কুলের বন্ধুদের অত্যাচারের শিকার হতে থাকেন। লকারে বদ্ধ করে দেওয়া হতো তাকে, মারধর করা হতো নির্মমভাবে। কথায় বলে, যেই মানুষ অবহেলা, জেদ আর চেষ্টার খড় মাটি দিয়েই করা, তাকে ভাঙা সহজ কাজ নয়। তাই তো সব অত্যাচার সহ্য করে জিউন নিজের লক্ষ্যে পৌঁছানোর খিদে ও জেদ বাড়াতে থাকে এবং অবশেষে একদিন কুস্তির ম্যাচ জিততে শুরু করলেন। যেদিন থেকে জিততে শুরু করলেন তারপর থেকেই পিছু ফিরে তাকাতে হয়নি জিউনকে। তবে জিউন শুধু কুস্তির সাফল্যেই তুষ্ট ছিলেন না, নতুন চ্যালেঞ্জের সন্ধানে নতুন নতুন অঙ্গনে নিজেকে মেলে ধরেন। 26 বছর বয়সে জিউন ক্লার্কের ঝুলিতে আছে 3টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আর অসংখ্য মিক্স মার্শাল আর্টের শিরোপা। 2 হাতে বর দিয়ে চলা এই গ্রহের দ্রুততম মানুষ তিনি। 20 মিটার দূরত্ব হাতে বর দিয়ে পার করতে সময় নেন মাত্র 4.78 সেকেন্ড, যা 2 পা থাকা মানুষের জন্য সহজ নয় খুব একটা। হাত দিয়ে সর্বোচ্চ বক্স লাভ 0.83 সেকেন্ড বা 32.67 ইঞ্চি এবং 3 মিনিটে সর্বাধিক 248 বার ডায়মন্ড পুশ আপ দেওয়ার রেকর্ডও তার দখলে। এর পাশাপাশি জিউন পিয়ানো, গিটার, ড্রাম ও বাজাতে পারেন। হতাশার অন্ধকার থেকে জয় আর আশার আলো জাগানো জিউনকে ক্যামেরায় বন্দী করে হলিউডের একটি টিম। 2018 সালে মুক্তি পায় 11 মিনিটের ডকুমেন্টারি জিউন। বর্তমানে জিউন ক্লার্ক একজন পেশাদার ক্রীড়াবিদ, ব্যবসায়ী, অভিনেতা, লেখক। তার প্রথম লেখা বই লাইফ উইদাউট লিমিট এবং প্রেরণামূলক বক্তা, যা এখন পর্যন্ত তিনি 60টিরও অধিক দেশে 30 লক্ষাধিক মানুষের কাছে নিজের প্রেরণামূলক বক্তব্য পৌঁছে দিয়েছেন। জিউন ক্লার্কের ভবিষ্যতের লক্ষ্যের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি অলিম্পিকে যেতে চাই, গোটা পৃথিবীতে নিজেকে চেনাতে চাই আমি। গায়ের কাটা দিয়ে ওঠে তার জীবনের কাহিনী শুনতে শুনতে, তার যন্ত্রণার কথা জানতে জানতে,
গায়ে কাটা দেয় যখন দেখি কোমরবিহীন, দুটো পাবিহীন এইটুকু ছোট্ট উচ্চতার মানুষ জিমে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে বডি ওয়ার্কআউট করছেন রোজ দুবেলা। আর কোলা পিঠের মধ্যে জল জল করছে একটা কালচে রঙের ট্যাটু, যাতে জিম ক্লার্ক লিখে রেখেছেন নো এক্সকিউজ। জিম ক্লার্ক একজন অনুপ্রেরণার নাম, লড়াইয়ের নাম, হার না মানা এক সৈনিকের নাম। এই পৃথিবীতে জিম ক্লার্কদের সংখ্যা বাড়তে থাকুক। বন্ধুরা, আশা করি জিম ক্লার্কের জীবনের গল্প আমাদের ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রেরণা যোগাবে। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে ডাটা জাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।